নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। রাজভবন, কলকাতা জাদুঘর সহ একাধিক জায়গায় নাশকতার হুমকি দিয়ে মেইল এলো টেরোরাইজার 111 জঙ্গি সংগঠনের নামে। তদন্ত শুরু করেছে লালবাজার। উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর 1 ও শক্তি সংঘ মাঠে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় লোকসভা ভোটে তৃণমূল কোনোদিনও জেতেনি। আজ উত্তর মালদায় নির্বাচনী সভা থেকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় ইংরেজ বাজারে সুকান্ত মোড় থেকে রবীন্দ্র মূর্তি পর্যন্ত রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর প্রণোদ টুডুর মনোনয়ন জমা দিতে যাওয়ার পদযাত্রায় পা মেলালেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার ইডেন গার্ডেনে আইপিএল ম্যাচ চলাকালীন শিলিগুড়িতে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের দাবি তুললেন শিলিগুড়ির ক্রীড়াপ্রেমীরা। সোমবার গভীর রাতে শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় একটি টোটো থেকে লক্ষাধিক টাকার অবৈধ বিদেশি মদ সহ দুজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বিভিন্ন সময় চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে 29 জন প্রকৃত মালিকের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ। প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ পরিষেবা। আলিপুরদুয়ারের কালচিনি বিদ্যুৎ দফতরে এসে বিক্ষোভ দেখালেন মেজপাড়া, ভাটপাড়া ও আচ্ছাপাড়ার বাসিন্দারা। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরপাড়া থানার পুলিশ। ধৃতকে আজ আলিপুরদুয়ার আদালতে পাঠানো হয়েছে। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।